তো এই গাছটা এত ছোট কেন জানি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ওকে, সো গাইস, এটা হচ্ছে নজরুল কাকার বেগুন ক্ষেত। দেখেন কত সুন্দর বেগুন, একদম বিশাল বিশাল। ঠিক আছে, বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় হয়েছে। মাত্র অল্প একটু জায়গায় কিন্তু বেগুন দিছে। দেখেন মাত্র গাছ এখানে হইলে সর্বোচ্চ 20টা মতো গাছ হবে, এর বেশি মনে হয় না আছে, বা 25টা। এই যে 2টা বিছানার সমান জায়গাটা। তো আশা দেখতে পাচ্ছেন যে আপনারা অল্প একটু জায়গা, বাট এখানে যে পরিমাণ বেগুন হয়েছে মাশাআল্লাহ। কাকা কি বেগুন খাইতেছ না বিক্রিও করো? যদি বাড়ি ঘরে কিনে, তো বাড়ি ঘরে কিনলে বিক্রি করো না? মানে যে বেগুন হয়েছে নিজের খায়া তো বাড়ে না, নিজে খেয়ে এগুলো খাওয়া সম্ভব এতগুলা? এটাই কারণ মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে দেখলাম। আর চাইলে তো এখন বেগুন ভাজি, বেগুনি। কারণ রমজান মাস তো, হ্যাঁ, এখন বেগুনের চাহিদা আছে খুব। বেগুনের ভর্তা কিন্তু কাকা সেই মজা। মানে কাঁচামরিচ দিয়ে বেগুনটা ফুইরা করলে তো আরো বেশি মজা, ভাজি করে করলেও মজা। আর এখন হচ্ছে কাকা এখানে তার হাইব্রিড মরিচ গাছে, হাইব্রিড হক মাস্টার, এই মরিচের নাম হচ্ছে কি হাইব্রিড হক মাস্টার। তো মাশাআল্লাহ গাছ দেখেন ভালোই মরিচ হয়েছে। আমি একটা গাছ আপনাদেরকে একটু ধরে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে মরিচটা আসলে কেমন হয়। ওকে, তো এটা দেখেন, এই যে এখানে কিন্তু ভালোই মরিচ হয়েছে। এবং বিশেষ করে মরিচ কিন্তু আরও ডাবল হইতো, যেরকম আছে মনে হয় ডাবল হইতো। কারণ এই মরিচ গাছগুলো ছোটো অবস্থাতেই 2বার ছাগলে খাইছিল, মানে একদম পুরা মাথা টাথা সব কিছু খাই ফেলছিল। তো যে কারণে মরিচ গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পায় নাই, বড় হয় নাই। তো এই প্রবলেমটা ফেস করছে মরিচ গাছগুলো, এবং এই প্রবলেমের পরেও দেখেন মরিচ গাছগুলো এই সমস্যাটা কাটিয়ে উঠছে এবং আলহামদুলিল্লাহ এখন ভালোই বড় হয়েছে। কিন্তু নাইলে কিন্তু কমর সমান উঁচা থাকতো না, এটা কিন্তু এমনিতেই কমর সমান উঁচা হয়। এবং একটা দুঃখের বিষয় দেখেন হচ্ছে মরিচ গাছটা কিন্তু অনেক মরিচ পড়ে যাইতেছে, স্প্রে মারতে হবে, কারণ কাকা স্প্রেতে মারে নাই, মানে পোকা ধরছে। এবং একটা দুঃখের বিষয় শুধু মরিচ গাছে না, এই যে টমেটো গাছেও কিন্তু পোকা ধরছে। খুব জঘন্য অবস্থা টমেটো গাছের। সেটাই, কাকা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছে, মানে মাহফিল দিছিল, তো এই কারণে সে ব্যস্ত ছিল গাছের এবং ক্ষেতের খেদমত করতে পারে নাই। অল্প একটু জায়গা, এখানে সর্বোচ্চ এই যে দেখেন কতটুকু চিকন জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ 3 থেকে 4 শতাংশ জায়গা হবে। এর মধ্যে কিন্তু উনি বেশ ভালো মরিচ চাষ করছেন এবং ভালো বেগুন এবং পাশাপাশি কিছু টমেটোও কিন্তু এখান থেকে তিনি উৎপাদন করছেন। তো মাশাআল্লাহ। এবং এই হচ্ছে কাকার মাশাআল্লাহ সাইনবোর্ড, যাতে করে মানুষের নজর না লাগে। লেখাটা কেটা লাগছে চায়না লেখা, সুনের দেখে সুন্দর হয়েছে না বেশি? হ্যাঁ, আচ্ছা। আরে শুরু হয়ে গেছে টিন্ডে, তো এটা কোনো ব্যাপার না। দেখেন ঘাস কি পরিমাণ। আর এটা হচ্ছে আর নতুন গৃহস্থ। ওকে, তো ভিউয়ার্স, এ হচ্ছে আমার ক্ষেতের কন্ডিশন খুবই খারাপ। মানে আমি দেশি মরিচ দিয়েছিলাম, সো এগুলো হচ্ছে বেশি বড় হয় নাই। আমারটা মানে বাড়িতে ছিলাম না, তো দেখাইতে চাই না। বাড়িতে ছিলাম না বলে মানে ছাগলে আর গরু মিল্লা খায়া শেষ করে ফেলছে। দেখেন গরু কিভাবে ধান খাইতেছে। বাছুর ডাকার, এবারটা বাছুর ডাকার। কষ্ট করে লাগানো ধান খায়া ফেলতেছে। তো ভিউয়ার্স, দেশে খুব খারাপ একটা অবস্থা বিরাজমান, আমাদের এলাকায় বিশেষ করে। কারণ অনেক দিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার ফলে এই যে মাটি খুবই শুকনো হয়ে গেছে এবং চতুর্দিকে শুধু বালু আর বালু। ঠিক আছে, ধুলাবালি। এবং যদি একটা বৃষ্টি হইতো তাহলে এই যে মরিচ খেতে পানি পাইতো, সব ধরনের যত ফসলাদি আছে সব কিছুতেই পানি হইতো এবং এটা অনেক হেল্পফুল হইতো। বাট এখন অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, 15 দিন বা 20 দিন হবে, আমি জানি না সঠিক এখানে কতদিন ধরে বৃষ্টি হয় না, কারণ বাড়িতে ছিলাম না। সো বৃষ্টিটা খুবই দরকার। এবং পাশাপাশি মানুষের রোগ জীবাণু একটু কম ছড়াইতো মানুষের মধ্যে। এখন কিন্তু যে বৃষ্টি না হতে অতিরিক্ত গরমে কিন্তু মানুষের মাঝে একটু রোগ জীবাণুটা বেশি, বা জ্বর সর্দি এগুলো একটু বেশি হচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে একটা গাছ খুবই ছোট, এবং এটা কিন্তু এখনো মরিচ টরিচ হয় নাই, জাস্ট কিছু করা ছাড়ছে মরিচের, মানে মরিচ হবে, মরিচের করা ছাড়ছে। তো এই গাছটা এত ছোট কেন জানি না।
এটা খুব ইন্টারেস্টিং লাগতেছে বিষয়টা। এবং এদিকে কিন্তু আরেকটা আছে, এটাও কিন্তু ছোটো। ওকে সো গাইস, এমনিতে রমজান মাস বেশি ভিডিও করতে পারতেছি না, তো আজকে রোজাটা কে কে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানা দিবেন। এবং আপনারা যদি ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আবু হানিফ মুসা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে গ্রামীণ জীবন ব্যবস্থা নিয়ে ভিডিও শেয়ার করব। এবং আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই। এবং রমজান মাস ও মাই গড গাছ দেখেন, এখানে আরও একটা ছোটো, বেশি বিরাট ছোটো গাছ, মনে হচ্ছে নতুন লাগানো হয়েছে। ও মাই গড গাছ দেখেন, এখানে আরও একটা ছোটো, বেশি বিরাট ছোটো গাছ, মনে হচ্ছে নতুন লাগানো হয়েছে। ইন্নালিল্লাহ গাছ, খুবই অবাক করার বিষয় এটা। দেখেন কত ছোটো একটা গাছ। এবং এখানে মাঝে মাঝে গাছগুলো এমন কেন কাকা? এটা যে সময় লাগাইছি হ্যাঁ, এই সময় কমাই দিছি, আর এটা দেখতে পাচ্ছি না। ও মানে নিচে দিয়ে মনে হয় মূল জ্বরটা মনে হয় কাটতে ফেলছিল না, মূল জ্বর মনে হয় কাটতে দিছে, যে উত্তরুঙ্গা। তো যাই হোক গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে উত্তরুঙ্গা বা উরসুঙ্গা, সঠিক আমরা বলি উত্তরুঙ্গা, তো আপনারা কি বলেন জানি না। তো এই পোকাটা হয়তো এই গাছগুলোর মূল শেকড়টা কেটে ফেলছে। এবং ও পাশে কিন্তু আরেকজন আছে, উনি কিন্তু কাজ করতেছে, ওনার একটা ক্ষেত আছে, মরিচ ক্ষেত। তো হোয়াট এভার গাইস, এমনিতে রমজান মাস, সকলকে নামাজের দাওয়াত রইল। এবং নামাজ পড়বেন, বেশি বেশি আমল করবেন। এই মাস রমজান মাস পায়া যদি কেউ তার গুনাহ যদি আল্লাহ তাআলার কাছে মাফ না করাতে পারে আল্লাহ তাআলার কাছ থেকে, তাহলে তার মতো হতভাগা আর কেউ নাই। এটা নবীজের হাদিস। অবশ্যই আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এবং তওবা করতে হবে। ওকে সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।